আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালইন মামদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মা'in masكوب ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতু'atin ওয়া লা mamnu'a ওয়া ফুরুশিন মারফু'a ইন্না أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين আমল নামা কোন হাতে চাই? ডান হাতে যাদের আমল নামা তারা জাহান্নামী না জান্নাতি? বাম হাতে যাদের আমল নামা তারা, বাম হাতে যাদের আমল নামা তারা। আমরা তো জাহান্নামে যাইতে চাই, অতএব আমরা বামপন্থীও হতে চাই। কোনপন্থী? আল্লাহ আমাদেরকে ডান হাতে আমল নামা যেন দান করেন, সবাই বলি আমিন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে চলেছেন জান্নাতের পথে। ওই মুক্তি তার টাকা দিয়ে যত টাকাই বাকি পড়েছে ওইটা দিয়ে দুনিয়া আরো বাড়াইতে যায়। 40,000 কেমন করে 50 হবে, 60 হবে, 70,000 হবে, এক লাখ হবে। সেই চিন্তা সিদ্দিক আকবরের চিন্তা হলো আল্লাহর দেওয়া জান এবং আল্লাহর দেওয়া মাল দিয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মালের বিনিময়ে আমার আল্লাহ কি বিক্রি করেছেন? জান্নাত বিক্রি করেছেন। আমি আল্লাহর জান্নাত কিনতে চাই। এই জন্য আবু বকর সিদ্দিক আল্লাহর রাস্তায় খরচ করা আরম্ভ করেছেন। শুধুমাত্র তা না মুসলমান, আমরা শুনলে हैरान হয়ে যাব। আল্লাহর নবী একদিন বলেন, সাহাবীরা রে, দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এ সাহাবীরা, সুগন্ধি খুশবু আতর আমার কাছে প্রিয়, নেককার মহিলা নেককার স্ত্রী আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলেন, নবী গো, আমার কাছেও তিন জিনিস প্রিয়। এক নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজিক। আল্লাহু আকবার। আন-নাযরু ইলা ওয়াজিক, আমি আপনার সুন্দর চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। হে মুসলমান, নবীর চেহারা আবু বকরের কাছে প্রিয়, উলামায়ে কেরামের চেহারা ইমানদারের কাছে প্রিয়। আমার নবীর চেহারা আবু জাহলের কাছে ভালো ছিল না। দুনিয়ার বর্তমান দুনিয়ার নাস্তিক মুরতাদদের কাছেও আলেম উলামার চেহারা ভালো লাগে না। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলেন, নবী গো, আন-নাযরু ইলা ওয়াজিক, আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। দুই নম্বর হলো ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনার নির্দেশ মোতাবেক আমার মাল খরচ করা আমার কাছে বড় প্রিয়। ওয়া বিনতি আলা ফিরাশিক, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া এটা আমার কাছে বড় প্রিয়। ও মুসলমান, দেখেন কুরায়া তিনটা বলেছেন নবীকে কেন্দ্র করে। ও নবী, চোখ আমার, চেহারা আপনার। আরেকটু জুড়ে বললেন, নবী, চোখ আমার, চেহারা আপনার। নবী, মাল আমার, হুকুম আপনার। নবী গো, মেয়ে আমার, স্ত্রী আপনার। সম্পদ আমার, কিন্তু আমার সম্পদের উপরে হুকুম চলবে আপনার। আপনার হুকুম মোতাবেক খরচ করা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। এইভাবে করে টাকা পয়সা খরচ করেন। এর মধ্যে একটা খাত ছিল, একটা মুসলমান কোনো গোলাম যদি অসহায় অবস্থায় কোন জালেমের হাতে নির্যাতিত, সিদ্দিক আকবর ওই মালিকের সাথে আলোচনা করে গোলামটাকে টাকার বিনিময়ে কিনে এনে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিতেন। জোরে সুবহানাল্লাহ। গোলাম কোন মুসলমান গোলাম নির্যাতিত কাফির বেঈমানদের হাতে নির্যাতিত গোলামটাকে কিনে এনে মুক্ত করে দিতেন। ইমাম বগাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 7 নম্বরে যেই গোলামটাকে কিনে এনে মুক্ত করেছিলেন এই গোলামটার নাম হলো হযরত বেলাল। আল্লাহু আকবার। গোলামটার নাম হযরত বেলাল। নির্যাতিত বেলালের পাশে আবু বকর গিয়ে দাঁড়িয়ে বলেন, ও বেলাল, ও
বিকল্প একটি প্রস্তাব নিয়ে এসেছি, তোর তো কোনো উপকার করতে পারছি না। এ বেলাল, জোরে আওয়াজ করে জিকির করলে যেমন আল্লাহ শোনেন, আস্তে জিকির করলেও আল্লাহ শোনেন। বেলাল আওয়াজটা বন্ধ করে দে, আস্তে আস্তে করে জিকির কর, মালিক শুনবে। ঠিক আছে, আওয়াজ আস্তে করব, এবার আস্তে, কিন্তু দেখা যায় আওয়াজ বড় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আবার গিয়ে বলেন, বেলাল আস্তে, ঠিক আছে আস্তে, আওয়াজ বড় হয়ে গেছে। আবার গিয়ে বলেন, বেলাল আস্তে, ঠিক আছে আস্তে, আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবার আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল বারবার বলি আস্তে জিকিরের জন্য, তুমিও কথা দাও কিন্তু কথা রাখো না, কারণ কি? বেলাল বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিক একটু হলেও বিরক্ত। ডাক দিয়ে নবীর সাহাবী, আপনার সাথে দেওয়া ওয়াদা মোতাবেক আমি জিকির আস্তেই শুরু করি, কিন্তু আমি যখন আমি আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি। আরো জোরে কেন আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি। ইনসাফের সাথে আওয়াজ করে জবাব দিবেন, মুসলমান, আমার আল্লাহর নামের ভিতরে, আমার আল্লাহর নামের ভিতরে মজা আর স্বাদ নাই? নাই। ও মুসলমান, কি পরিমাণ আছে, কি পরিমাণ আছে, পরিমাণ বোঝানো যাবে না। একটু খেয়াল করে দেখেন, আঙ্গুল ঘুরায় ঘুরায় মজনু বালু মাটির মধ্যে লাইলির নাম লিখে, আঙ্গুল ঘুরে ঘুরে মাটির উপরে লেখে, কলম হলো আঙ্গুল, মাটি হলো কাগজ। লোকে লাগিয়ে জিজ্ঞেস করে, মজনুরে কি লিখো স্যার, কি লিখি, কি লিখতে আসো? গুফতে মস্কে নামে লাইলামি কুনাম কাফাতেরে খুদরা তাসাল্লিমি দাম। আমি আমার লাইলির নাম লিখি, আর যদি আমার মনে আমি শান্তি পাই, আরাম পাই। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মসনবী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার মসনবীর ভিতরে লিখেছেন, আল্লাহর বান্দারে, এ দুনিয়ার মানুষ, লাইলি যদি মহব্বত হওয়ার কারণে, মজনুর ভিতরে মহব্বত হওয়ার কারণে লাইলের নাম উচ্চারণ করলে যদি তার কলবের ভিতরে মজা লাগতে পারে, লাইলির নামের চাইতে আমার আল্লাহর নামের স্বাদ আর মজা কম না বেশি? লাইলির নামের চাইতে, লাইলির নামের চাইতে আমার আল্লাহর নামের ভিতরে মজা কম না বেশি? কম না বেশি? ও মুসলমান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মনের ভিতরে শান্তি, মজা, তৃপ্তি আসতে পারেনি না পারে না? আরো জোরে কোন পারেনি না পারে না? আর কোনো কথা বললেন না। এবার একদিন বের হইলেন, তাকে দেখেন বেলালের মালিক উমাইয়া উপস্থিত, তার উপস্থিতিতে নির্যাতন চলছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সহ্য করতে পারেন না, দেখে গো ও উমাইয়া, আলা তাত্তাকিল্লাহ ফি হাদাল মিসকিন, এই অসহায় মানুষটাকে এমন করে মারস, তোর কি একটু ভয় লাগে না? কলিজাটাকে একটু কামড় দেয় না? বেলালের পক্ষে এই কথা বলার কারণে উমাইয়া ডাক দিয়ে, গো আবু বকর, এতই যদি তোমার মায়া লাগে, বেলালকে টাকা দিয়ে কিনে নিতে পারো। যদি আপনারা আগের কথা স্মরণ থাকে তাহলে বলেন, এই আওয়াজ বা এই সংবাদ শুনলে হযরত আবু বকর বেজার না খুশি? ডাক দিয়ে উমাইয়া, বল কি দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? বেলালকে কিনতে রাজি। তোমার দামি গোলাম আছে, নাম তার নিস্তাস, এই নিস্তাস নামক গোলামটা দিয়ে দিলে, নগদ সাথে আরো কিছু টাকা দিলে এই গোলামকে কেন বেলালকে তোমার কাছে হস্তান্তর করবো। হযরত আবু বকর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে রাজি হয়ে গেলেন। চোখ বড় করে দিয়ে, আবু বকর, এতদিন মনে করেছিলাম তুমি একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, এখন দেখি না কালেমা পড়ার কারণে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ইসলাম গ্রহণ করার দ্বারা আকল বুদ্ধি নষ্ট হয় না। আমি বলতে পারি ইসলামের বিরোধিতা যারা করে তাদের ওই আকল বুদ্ধি নষ্ট। দেখতে কেন রে উমাইয়া, কেন তুই এই কথা বললি, কেন বললে? এত কম দামি কালো গোলামকে কেনার জন্য, এত দামি গোলাম দেওয়ার জন্য তুমি কেমন করে রাজি হয়ে গেলা? সিদ্দিক আকবর ডাক দে, উমাইয়া, তুই দেখোস কালো বেলাল আর আমি আবু
বকর দেখি জান্নাতি বেলাল। দুইজনের দেখার মধ্যে ব্যবধান নাই না আছে? তুই দেখোস কালো বেলাল, আমি দেখি জান্নাতি বেলাল। আমার নবী কয়, ওই আমার সাহাবীরা, দুনিয়ার মানুষ শোন, আমি যে বাহনের পিঠে সওয়ার হয়ে জান্নাতে যাব, ওই বাহনের গলার রশিটা লাগামটা আমার বেলালের হাতে থাকবে। বেলাল ধরে রাখবে, আমার বাহন চলবে, আমি জান্নাতে যাব। মুহতারাম হাজিরিন, এবার বলেন দেখি বেলাল জান্নাতি হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? বেলাল সিদ্দিকে আকবর বলেন, তুই দেখোস কালো বেলাল, আমি দেখি জান্নাতি বেলাল। কি আর চাইছিস? চাইলে কদ্দুর চাইছিস? একটা দামি গোলামি তো চাইছিস। আরো বেশি কিছু যদি চাইতে, তোর মতো জালেমের হাত থেকে নবীর সাহাবীকে উদ্ধার করার জন্য আরো বেশি দিতে প্রস্তুত ছিল। এইভাবে করে টাকা পয়সা দিতে খরচ করতে বাহ্যিকভাবে দুনিয়ার হিসাবে অঙ্কে টাকার পরিমাণ কমাটা এটাই স্বাভাবিক। কারণ গোলাম কিনে আনেন, আল্লাহর হস্তে মুক্ত করে দেন। এইভাবে করতে 5-6 হাজার দিরহাম আয়েশা যখন দাঁড়াইছে, তখন ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ। মনে আছে? ওই ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী জিজ্ঞেস করে, কেমন আছো? ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। ব্যবসা বাণিজ্য ভালো। এবার সে একটু আকবর, আমি তোমার কাছ থেকে যা নিয়ে আলাদা হয়েছিলাম 40,000, আমার এটা এখন 80,000-এ উন্নীত হয়েছে। তোমারটা কত হয়েছে? আবু বকর সিদ্দিক, আমার কাছে এখন 5-6 হাজার দিরহাম আছে। বাকিগুলো জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছে।